প্রিয় দর্শক, আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলে আমার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর কিছু তথ্য সামনে চলে আসতেছে। আমি আমার এই ভিডিওতে এই সকল ভয়ঙ্কর তথ্য, যা পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি, এই সম্পর্কিত ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে অবহিত করব আমার এই ভিডিওতে। ট্রাম্প হুমকি দিয়েছেন, আলটিমেটাম পেছালেও যুদ্ধ থামছে না। ট্রাম্পের হেল হুমকি, মধ্যপ্রাচ্যে কি আসছে স্থলযুদ্ধ? ট্রাম্প হুমকি দিয়েছেন, যা বোঝা যাচ্ছে আলটিমেটাম পেছালেও যুদ্ধ থামছে না। ট্রাম্পের হেল হুমকি, মধ্যপ্রাচ্যে কি আসছে স্থলযুদ্ধ? এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা, আমি আমার ভিডিওর শুরুতেই অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টসে আপনার মতামত শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবং সর্বশেষ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন। তো চলুন আমরা এখন আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করি। তো বন্ধুগণ, চলুন আমরা আমাদের আলোচনার মূল সমুদ্রে এখন আমরা সাঁতার কাটি, এখানে জানার চেষ্টা করি মধ্যপ্রাচ্য নিয়ে কিরকম ভয়ঙ্কর তথ্য সামনে চলে আসছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর সেই সময়ে ট্রাম্প ইরানের জন্য দেয়া আলটিমেটাম পিছিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে তার শর্ত মেনে নেওয়ার জন্য সময়সীমা 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন এবং সতর্ক করেছেন, না মানলে তিনি নরক উন্মোচন করবেন। 26 মার্চ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে যে বিপুল যুদ্ধ জাহাজ ও বিমান পাঠানো হয়েছিল তা ইঙ্গিত দেয় ট্রাম্প মূলত আকাশপথে আক্রমণের পরিকল্পনা করেছিলেন। আর এখানে আমরা একটি ক্লাসিক কোয়ারসিভ ডিপ্লোমেসি কৌশল দেখতে পাচ্ছি। চাপ ও আলোচনা সমান্তরাল চলমান। আলটিমেটাম বাড়ানো মানে সরাসরি যুদ্ধ নয়, বরং দর কষাকষির সময় বাড়ানো। কিন্তু আনলিশ হেল হুমকি স্পষ্ট করে দেয় সামরিক অপশন এখনো টেবিলে আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন, এটি শুধু প্রতিরক্ষা নয়, এটি পাওয়ার প্রজেকশন, বিশ্বকে শক্তি প্রদর্শন। এটি 2003 সালের ইরাক যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের একই ধরনের প্রস্তুতির কথা মনে করিয়ে দেয়। ট্রাম্প একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে ভয় দেখাচ্ছেন। এটি ডুয়াল সিগন্যালিং স্ট্র্যাটেজি। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, এটা কি কূটনীতি নাকি যুদ্ধের প্রস্তুতির আড়াল? হাজার হাজার সৈন্য মোতায়েন বা ইরানের পথে রয়েছে, যা ইঙ্গিত দেয় সংঘাতের নতুন ধাপ। ইরানের মাটিতে সেনা পাঠানো হতে পারে। রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে দ্রুত শান্তি চুক্তিতে বাধ্য করতে চাপ দিচ্ছেন, নইলে নরক নামিয়ে আনার হুমকি দিচ্ছেন। ট্রাম্প যে সময়সীমা দিয়েছিলেন তার আগের দিন এবং যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশের 2 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সময়সীমা 6 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেন এবং বলেন, ইরান সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ট্রুপস অন ইরানিয়ান সয়েল। এটি সরাসরি গ্রাউন্ড ইনভেশন ডক্ট্রিন, যা ইঙ্গিত দেয় যা যুদ্ধকে আঞ্চলিক থেকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে পারে। ট্রাম্প বলেছেন, ইরানের অনুরোধের সময় বাড়ানো এটি কূটনৈতিকভাবে ইরানকে দুর্বল দেখানোর চেষ্টা, কিন্তু বাস্তবে এটি ফেজ সেভিং মেকানিজম। উভয় পক্ষই নিজেদের বিজয়ী দেখাতে চায়। যুদ্ধ পঞ্চম সপ্তাহে মানে দ্রুত সমাধান হচ্ছে না, দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঝুঁকি বাড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি সত্যি শান্তির সুযোগ নাকি সময়ে কিনে নেয়া? আমি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা 10 দিনের জন্য বন্ধ রাখছি,
6 এপ্রিল 2026 রাত 8টা পর্যন্ত আলোচনা চলছে এবং ভুয়া মিডিয়ার ভুল বক্তব্য সত্ত্বেও এগুলো খুব ভালোভাবেই এগোচ্ছে। তবে এই উদ্যোগের পরও বৃহস্পতিবার সম্পর্ক উন্নতির তেমন কোনো লক্ষণ দেখা যায়নি। বিশেষ করে ইসরায়েল যখন রেভলিউশনারি গার্ডের নৌপ্রধান আলী রেজা তাংসিরিকে হত্যা করে। উভয় পক্ষই নিজেদের কঠোর ও বিপরীত অবস্থানে এখনো অটল রয়েছে। আর এখানে ফুটে উঠেছে ডিপ্লোমেসি ভার্সেস অ্যাসাসিনেশন, দুটি বিপরীত বাস্তবতা একসাথে চলছে। একদিকে ট্রাম্প বলছেন আলোচনা ভালো চলছে, অন্যদিকে ইসরায়েল টার্গেট কিলিং করছে। এটি স্ট্র্যাটেজিক কন্ট্রাডিকশন। তাংসিরির হত্যা ইরানের জন্য বড় ধাক্কা। এটি ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি। এতে ইরানের প্রতিশোধ নেয়ার সম্ভাবনা বাড়ে, যা যুদ্ধকে আরো বিস্ফোরক করে তুলতে পারে। উভয় পক্ষই ম্যাক্সিমালিস্ট পজিশন, মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এই অবস্থান নিয়েছে। আর এটাই শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা হয়ে দেখা দিচ্ছে। তেহরান ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করার কোনো কারণ দেখছে না। তারা ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন সেনা প্রত্যাহার দাবি করে আসতেছে। আর অন্যদিকে ট্রাম্প প্রশাসন চায় হরমুজ খুলে দেওয়া হোক, পারমাণবিক কর্মসূচি ইরান ত্যাগ করুক এবং আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি ইরান আর্থিক এবং সমর্থন বন্ধ করে দিক। আলোচনা ব্যর্থ হলে উভয় পক্ষই আরো ভয়াবহ যুদ্ধের হুমকি দিচ্ছে। সিএনএন অনুযায়ী ইরান খার্গ দ্বীপকে শক্তিশালী প্রতিরক্ষায় প্রস্তুত করছে, যা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য টার্গেট। আর এখানে একটি বিষয় স্পষ্ট, জিরো সাম গেম। এক পক্ষের লাভ মানে অন্য পক্ষের ক্ষতি। হরমুজ প্রণালী বিশ্বের 20% তেল এখান দিয়ে প্রবাহিত হয়। এটি পুরো যুদ্ধের এখন কেন্দ্রবিন্দু। ইরান ক্ষতিপূরণ দাবি করতেছে। এটি যুদ্ধ পরবর্তী রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল। আর যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে হার চায়। এটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা এজেন্ডা। খার্গদ্বীপ শক্তিশালী করা অর্থ হচ্ছে ইরান জানে যুদ্ধ স্থলভাগে যেতে পারে, আর এটি সরাসরি প্রি ইনভ্যানশন ডিফেন্সিভ পশ্চার। বন্ধুরা, বিশ্ব এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। এটা কি শান্তির পথে শেষ সুযোগ, নাকি আরো বড় যুদ্ধের শুরু? আপনার মতামত কমেন্টস সেকশনে জানাবেন। ভিডিওটি সবার মাঝে বিলিয়ে শেয়ার করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল রিলেটেড আপডেট অ্যানালাইসিস পেতে, তথ্য পেতে আপনারা আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট দিতে উৎসাহ বোধ করি। আবার আপনাদের সবার সুস্থতা কামনা করে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশায় আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।